বাংলাদেশ ক্রিকেটে আবার বিতর্ক। যাকে ক্রিকেটারদের আন্দোলনের মুখে সরানো হয়েছিল তাকেই আবার আগের পদে ফিরিয়ে আনল বিসিবি। প্রশ্ন একটাই, তাহলে কি ক্রিকেটারদের প্রতিবাদটাই ছিল বৃথা? এই পুরো নাটকের শুরু 14 জানুয়ারি। সেদিন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম এক মন্তব্যে আগুন লাগিয়ে দেন। তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশ খারাপ করলে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার দায় বোর্ডের নেই। এমনকি বলেন, ওরা কিছুই করতে পারে না, তবু আমরা কোটি কোটি টাকা খরচ করি। আমরা যে ওদের পিছনে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি। এই মন্তব্য ক্রিকেটাররা নেন সরাসরি অপমান হিসাবে। ড্রেসিং রুমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, রিশাদ হোসেনরা প্রকাশ্যে প্রতিবাদ করেন। ক্রিকেটারদের সংগঠন কোয়াব হুঁশিয়ারি দেয়, নাজমুলকে সরানো না হলে বিপিএল সহ সব ক্রিকেট বন্ধ। চাপ এতটাই বাড়ে যে একদিনের জন্য বিপিএল স্থগিত হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেট কার্যত অচল হওয়ার মুখে পড়ে। শেষ পর্যন্ত 15 জানুয়ারি বিসিবি নাজমুল ইসলামকে সব পদ থেকে সরানোর ঘোষণা দেয়। সভাপতি আমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের স্বার্থেই এই সিদ্ধান্ত। ক্রিকেটাররা বয়কট তুলে নেয়, বিশ্বাস করে এবার সত্যিই পরিবর্তন আসবে। কিন্তু সমস্যা শুরু হয় এখানেই। নাজমুল কোনো প্রকাশ্য ক্ষমা চাননি, শোকজ নোটিশের জবাবও দেন দেরিতে। অথচ বিসিবির পক্ষ থেকে কোনো শাস্তির খবর আসেনি। আর ঠিক বিপিএল শেষ হতেই শনিবার বোর্ড সভায় নাজমুল ইসলামকে আবার ফিরিয়ে আনা হয়। শুধু তাই নয়, আগের মতোই ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে। বিসিবির একটি সূত্র জানায়, সভাপতির নির্দেশেই পুনর্বহাল। একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার ব্যঙ্গ করে বলেন, খুব ভালো খবর, এখন বুঝলাম এখানে সবকিছু কিভাবে চলে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, কে প্রতিশ্রুতি রাখছে না সেটা পরিষ্কার। এর মধ্যেই আসে আরেকটি ধাক্কা। আইসিসির সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারছে না। ফলে মাঠের বাইরে প্রশাসনিক ব্যর্থতা আর মাঠে সুযোগই না পাওয়া, দুটো মিলিয়ে ক্রিকেটারদের হতাশা চরমে। তাহলে প্রশ্ন উঠছে, নাজমুলকে কি সত্যিই শাস্তি দেওয়া হয়েছিল, নাকি শুধু বিপিএল শেষ করার জন্য সাময়িক নাটক? ক্রিকেটাররা মনে করছেন তাদের আন্দোলনকে ব্যবহার করা হয়েছে, তারপর প্রতিশ্রুতি ভেঙে সব আগের মতোই চালু করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট এখন শুধু পারফরমেন্স সংকটে নয়, আছে বিশ্বাসের সংকটে। মাঠে হার জয়ের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বোর্ডরুমের রাজনীতি। কারণ এখন শুধু প্রশ্ন একটাই, বাংলাদেশ ক্রিকেট আসলে চলছে কার জন্য? ক্রিকেটারদের জন্য, না কিছু ক্ষমতাবানের জন্য?